দর্শক, আপনারা ইতিমধ্যেই শুনেছেন গাজীপুরের কাপাসিয়ায় চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 5 জনকে জবাই করে হত্যা করা হয়েছে এবং আমি যেই গেটের সামনে দাঁড়িয়ে আছি ঠিক এই বাড়ির নিচতলায় কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটানো হয় এবং এই বাড়িটি প্রবাসী মনির হোসেনের এবং তার কাছ থেকে বছর খানেক আগে গোপালগঞ্জের এক ব্যক্তি যার নাম ফোরকান, তিনি ভাড়া নিয়েছিলেন এবং ভাড়া নিয়ে এই বাসার নিচতলায় থাকতেন। তিনি পেশায় মূলত একজন গাড়ি চালক। এই বাসায় থেকে তিনি গাড়ি চালাতেন এবং গতকাল রাতের কোনো এক সময় তার পরিবারের 5 সদস্যকে হত্যা করা হয়, যার মধ্যে রয়েছে ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, যার বয়স 30 বছরের মতো, মেয়ে মিম, যার বয়স 15 বছর, এবং আরেক মেয়ে মারিয়া, তার বয়স 8 বছর, এবং 2 বছর বয়সী ফারিয়া নামে আরও একজন মেয়েকে হত্যা করা হয়েছে। এছাড়া ফোরকান মিয়ার শ্যালক রসুল মিয়া, যার বয়স 22 বছরের মতো, তাকেও কিন্তু হত্যা করা হয়েছে। তাকে গতকাল ফোরকান মিয়া পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে এখানে নিয়ে আসে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সেটি কিন্তু এখনও নিশ্চিত হওয়া যায়নি। একটু যদি বলে রাখি, কাপাসিয়া সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। যাকে সন্দেহ করা হচ্ছে ঘাতক ফোরকান মিয়া, তার বাড়ি গোপালগঞ্জ সদরের মেরি গোপীনাথপুর গ্রামে এবং সে ওই এলাকার আতিয়ার রহমানের ছেলে। যেমনটি বলছিলাম, পেশায় প্রাইভেট কার চালক ফোরকান বছর খানেক আগে এখানে এই বাড়িটি ভাড়া নেয়। পুলিশ বলছে পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে দেশীয় মদের খালি বোতল ও কোকা কোলার বোতল উদ্ধার করা হয়েছে। থানার পুলিশ, ডিবি পুলিশ, সিআইডি ও পিবিআই সহ গোয়েন্দা সংস্থার একাধিক টিম কিন্তু ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং ক্রাইম সিন ইউনিটে র্যাব সহ সিআইডি সদস্যরা কিন্তু আলামত সংগ্রহের কাজ করছে। কী কারণে এবং আরও কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশের একাধিক টিম। আরেকটি খবর আমরা জানতে পেরেছি যে কাপাসিয়ার আমরাইত এলাকা থেকে গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত ফোরকানের ঘনিষ্ঠ 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় কিন্তু প্রকাশ করেনি পুলিশ। পুলিশের আরেকটি সূত্র জানায় সকাল 6:30টার দিকে নিহতের ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে ফোন করে ফোরকান জানায় সে 5 জনকে হত্যা করে পালিয়ে যাচ্ছে এবং আপনারা দেখছেন সিআইডি সহ পুলিশের একাধিক টিম কিন্তু ঘটনাস্থলে আছে। ঘটনাস্থলে স্থানীয় সহ আশপাশের এলাকার উৎসুক জনতারা কিন্তু ভিড় করছে। আমরা একটু কথা বলতে চাই কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনের সঙ্গে। আপনার কাছে একটু জানতে চাই, আসলে এই হত্যাকাণ্ড সম্পর্কে এখন পর্যন্ত আপনারা কি জানতে পেরেছেন? ধন্যবাদ। এখন পর্যন্ত আমরা কাজ করতেছি, ক্রাইম সিন কাজ শেষ পর্যায়ে সিআইডি ক্রাইম সিন কাজ শেষে আমাদের এখন পোস্টমর্টমের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেলে পাঠানো হবে। তারপরে তার আত্মীয় স্বজনের কাছে আমরা লাশ হস্তান্তর করব। তার নিকট আত্মীয়ের মাধ্যমে আমরা অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু করা হবে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম কাপাসিয়া থানার ওসির সঙ্গে। দর্শক, আরেকটু জানিয়ে রাখি, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে কাপাসিয়ার সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং যেহেতু 5 জনকে হত্যা করা হয়েছে, এই মুহূর্তে এটি টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। স্থানীয় সহ সবার প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে ঘাতকদের যেন আইনের আওতায় আনা হয়। ফোরকানের সঙ্গে আরও কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত আছে কিনা সেই বিষয়টিও যেন খতিয়ে দেখা হয় এবং পুলিশের একাধিক টিম কিন্তু এখন মাঠে আছে এবং এই হত্যাকাণ্ডের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু কাজ করছে। এখন দেখার অপেক্ষা আসলে কখন ঘাতককে গ্রেফতার করা হয়। তা গাজীপুরের কাপাসিয়ার রাউতকোনা এলাকায় যে 5 জনকে জবাই করে হত্যা করা হয়েছে, সেখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।